হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আমাদের এইচটিএমএল দেখছি, আমাদের তারপর সিএসএস দেখছি। তো আমরা মোটামুটি আমাদের এইচটিএমএল সিএসএসটা মোটামুটি দেখছি। তো এখন আমরা নতুন একটা কাজ করব, সেটা হচ্ছে পিএসডি টু এইচটিএমএল। ওকে, তো এই পিএসডি টু এইচটিএমএল করতে গেলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফটোশপ। এখন একটা ফটোশপের যে কোনো একটা ভার্সন লাগবে। ঠিক আছে, আমাদের যেহেতু আমাদের পিএসডি ফাইল ওপেন করতে হবে, এটা হচ্ছে একটা পিএসডি ফাইল, এটা হলো ফটোশপে ওপেন করতে হবে। তো আমরা যে সব আমাদের এতদিন আমরা সিএসএস করছি, এইচটিএমএল করছি, এই জিনিসগুলোকে আজকে সব এক করে একটা পিএসডি থেকে আমরা একটা এইচটিএমএল টেমপ্লেট তৈরি করব। তো আমরা প্রথমে চলে যাই, আমাদের পিএসডি টেমপ্লেটটা ওপেন করে ফেলি। এটা হচ্ছে আমাদের একটা পিএসডি টেমপ্লেট। ওকে, এটা হচ্ছে আমাদের এটা কি আমাদের একটা ওয়েবসাইটের লেআউট। ঠিক আছে, এই লেআউটটা আমাদের পিএসডি ফরম্যাটে দেওয়া আছে এখানে, এই যে। ওকে, আচ্ছা, এই ডিজাইনটাকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করব, যেটা হচ্ছে আমাদের এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। ওকে, তো এর জন্য আমরা কি নিচ্ছি, আমাদের এইখানে আমাদের এইচটিএমএল ফাইলটা দেখি। আমি অ্যাজ ইউজুয়াল এইচটিএমএল ফাইল যেভাবে হয় সেভাবে নিচ্ছি। এখানে আমাদের সিএসএসটা লিঙ্ক করাই দিছি, আর আমাদের সিএসএস এর নাম দিচ্ছি, এই যে আমাদের ফাইল, এই যে এটা হচ্ছে আমাদের ফাইল, একটা এখানে ইন্ডেক্স আছে, তারপরে সিএসএস এর ভিতরে আমাদের সিএসএস আছে, এবং ফন্ট অসামের আমাদের যেই সিএসএস ফাইলটা all.min.css যেটা, সেইটাকে আমরা একটু রিনেম করে দিচ্ছি ফন্ট অসাম all.min.css। আর কি আছে, আমাদের ওয়েব ফন্ট আছে, যেটা হচ্ছে আমাদের ফন্ট অসামের জন্য। তারপরে আর কি আছে, একটা ইমেজ নামের একটা ফোল্ডার নিয়ে নিছি। আমাদের যত ইমেজ আছে সব ইমেজ আমরা এই ইমেজ ফোল্ডারে রাখবো। আর আছে এইচটিএমএল আমাদের ফাইলটা, যেটা হচ্ছে এই যে এইচটিএমএল ফাইলটা। ওকে, তো এখন আমরা এইখানে আমাদের এইচটিএমএল লিখবো, এবং আমরা এখানে কি করছি, এই যে গুগল ফন্টটাকে ইম্পোর্ট করাই নিছি। তারপরে আমরা কি গুগল কি কি ফন্ট আছে সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আরেকটা যেটা আমাদের, এটা রিসেট করে নিচ্ছি সিএসএসটাকে, যে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। তাহলে ফন্টটা কে আছে, আমাদের ফন্ট এইখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে লাটো 400, 700 আর 900, এই তিনটা হচ্ছে ফন্টের ওয়েট। ওকে, আর ওপেন সোর্স সেন্স প্রো 400 আর 700, এগুলো আমরা নিচ্ছি গুগল ফন্ট থেকে। আমি এটা আগেই দেখাইছি কি করে নিতে হয়, যেমন এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হয়, যা যা লাগবে এভাবে এক একটা ফন্টের নাম দিয়ে। ঠিক আছে, এই ফন্টগুলো আমাদের সিলেক্ট করার পরে আমরা এই যে এই কয়টা ফন্ট আমাদের এখানে লাগবে, আমরা এখানে নাম দিতে পারি, এই যে ওপেন সেন্স প্রো। এখানে আসার পরে এটা এরকম আসবে, এরকম আসলে আমরা সিলেক্ট করে এগুলা এরকম থেকে যাবে। ওকে, এরপরে আমরা এখানে দুইটা ফন্ট নিয়েছি, লাটো আর ওপেন সেন্স সোর্স সেন্স প্রো। এই দুইটাকে আমরা এমবেড করব। এমবেড করতে গেলে এখানে যাব যে ইম্পোর্টে যে আমরা এইটুক কপি করে নিলে, এইটুক কপি করে আমরা যদি এইখানে বসাই, তাহলে কিন্তু আমাদের এটা এমবেড হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমাদের আর কি আছে, আমরা ফন্ট অসাম থেকে নিছিলাম কিভাবে, স্টার্টে গেছিলাম, স্টার্টে যাওয়ার পরে এখান থেকে যে ডাউনলোডে আসার পরে, তারপরে এই যে আমরা যদি এখানে ডাউনলোড দিই, তাহলে একটা ফাইল ডাউনলোড হবে, যার মধ্যে এরকম থাকবে, ওই ফন্ট নামের একটা ফোল্ডার থাকবে, এবং সিএসএস নামের একটা ফোল্ডারের ভিতরে এরকম all.min.css। ওই সিএসএস all.min.css টাকে আমরা এখানে এনে রিনেম করছি, লিখছি ফন্ট অসাম all.min.css, আর এই ওয়েব ফন্টটাকে নিয়ে চলে আসছে। ওকে, তো এই হলো আমাদের প্রথমের যে শুরুর কথাগুলা। তো এখন আমরা ডিজাইনে যাওয়ার আগে আগে আমরা ফটোশপটাকে একটু বুঝে আসি। এটা হচ্ছে আমাদের একটা ফাইল, পিএসডি ফাইল। তো আমরা ফটোশপের কিছু বেসিক সম্পর্কে জানবো। আমি এখানে যেমন আমি জুম করতেছি, জুমের জন্য আমরা আমরা কন্ট্রোল আর স্পেস এটাকে প্রেস করে রেখে আমরা যদি ক্লিক করি তাহলে জুম হবে, আর যদি আমরা অল স্পেস এবং অল্টার এই দুইটা ধরি তাহলে জুম ইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা আছে। তারপরে আমি যদি স্পেস চেপে এইভাবে, তাহলে আমি ড্র্যাগ করার একটা অপশন পেয়ে যাচ্ছি, যদি স্পেস চেপে রাখি। ওকে,
আর এখান থেকে আমরা আরো কিছু সেটিং অন করে নেব, যেমন আমাদের এই শোতে যাব, শো থেকে যে স্মার্ট গাইডস এটা অন করা থাকবে এবং এখান থেকে এক্সট্রা অন করা থাকবে। আর এই সাইডে আছে লেয়ার, এখানে আমরা যদি দেখি এই যে এই লেয়ারগুলো সব এখানে চলে আসে। ওকে, এই যে সব লেয়ার আছে এখানে, এক একটা করে লেয়ার সাজানো। তো আমরা যখন কাজ করব তখন আমাদের এই লেয়ারগুলোর দরকার পড়বে। তারপরে আমাদের এইটা হচ্ছে আমাদের সিলেক্ট টুল, যেটা দিয়ে আমরা যে কোনো, মনে করেন এই আমাদের এই হেডিংটাকে সিলেক্ট করলাম, এই যে হেডিংটা চলে আসছে, আমরা এটা অফ করে রাখি আপাতত। এই হেডিংটাকে যখন আমরা সিলেক্ট করলাম, এই যে আমাদের লেয়ার থেকে এই যে এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে হেডিং এর লেয়ার। এটা যদি আমরা অফ করি, এই যে হেডিংটা কিন্তু অফ হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের হেডিং এর লেয়ার। আচ্ছা, তো আমাদের আর কি আছে, আর আছে এখানে আমরা যদি মনে করেন একটা সেকশন থেকে আরেকটা সেকশনের ডিস্টেন্স মাপতে যাই, তাহলে কি করতে হবে? ফার্স্ট আমাদের এইটাকে, মনে করেন এই সেকশন থেকে এইটার ডিস্টেন্স জানবো, তাহলে কি করতে হবে? এই সেকশনে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে এটার উপর নিয়ে আসবো। এখন দেখেন এইখানে দেখাচ্ছে 33 পিক্সেল। ওকে, এইভাবে আমরা ডিস্টেন্স মাপতে পারি। কিংবা আমাদের এইখান থেকে এইটার ডিস্টেন্স মাপছে, তাহলে আমরা এখানে একটা ক্লিক দেব, দিয়ে এই যে এইটার উপর ধরলাম, তাহলে কি হইলো? এখানে উপরে দেখাচ্ছে 130 পিক্সেল আমার এটার ডিস্টেন্স। তো এইভাবে আমরা একটা ইসি থেকে, সেকশন থেকে আরেকটা সেকশনের ডিস্টেন্স মেজার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মূলত ফটোশপের বেসিক, তাছাড়া সেরকম আর কিছু জানার নাই। তাছাড়া আমরা যখন আমরা এইভাবে মাপ মেজার করতে পারবো না, তখন আমরা আমাদের এই টুলটা দিয়ে, হ্যাঁ এই টুলটা দিয়ে আমরা কি করতে পারবো? এইখান থেকে এইখানে ডিস্টেন্সটা মেজার করতে পারবো। এখানে দেখুন কালো ওই পপ আপ যেটা, ওইটাই দেখা যাচ্ছে যে আমাদের হাইটটা আছে 122 কিংবা 127 পিক্সেল, এরকম কাছাকাছি একটা পিক্সেল আমরা নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফটোশপের বেসিক, যেগুলো জানলে মোটামুটি আমরা কাজ করতে পারবো। ওকে, তো আমরা প্রথমে আমাদের এই ফাইলটা সম্পর্কে একটু দেখে আসি কি আছে। এখানে একটা টপ বার আছে, এই যে এইটা একটা টপ বার, এটাকে বলা হয় টপ বার। এই টপ বারে আমাদের কি আছে? একটা ফোন নাম্বার, ইমেল এবং এর পাশে কিছু সোশ্যাল আইকন। তারপরে কি আছে? এইটা হচ্ছে ন্যাব বার। ন্যাব বারে কি আছে? একটা লোগো, একটা মেনু এবং একটা আমাদের সার্চ আইকন। তারপরে এইটা হচ্ছে হোম সেকশন বা হিরো সেকশন যেটাই বলেন, এইটা আছে। এখানে আমাদের কি আছে? একটা হেডিং আছে, হেডিং এর নিচে একটা প্যারাগ্রাফ আছে, তারপরে একটা গেট স্টার্টেড বাটন আছে। ওকে, তারপরে সেকশনে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন বলা হয়, আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেই সেকশন। তো এই সার্ভিস সেকশনে কি আছে? আমাদের সার্ভিস সেকশনের হেডিং আছে এবং সার্ভিস সেকশন সম্পর্কে কিছু বলা আছে। তারপরে এই তিনটা বক্স আছে, আমরা কি সার্ভিস দিচ্ছি, আমরা প্যাশন, আমাদের কিংবা আমাদের সার্ভিসগুলো কেমন, এই ধরনের কিছু থাকে, যেটা হচ্ছে প্যাশন আছে এখানে, ক্রিয়েটিভিটি, কোয়ালিটি, এই তিনটা বিষয় সম্পর্কে আমরা বলছি। তারপরে আমরা আমাদের কিছু লেটেস্ট ওয়ার্ক দেখাইছি, এখানে আমাদের এই যে লেটেস্ট ওয়ার্ক, এটা তারপরে এটা এরকম আমাদের লেটেস্ট ওয়ার্ক আছে। তারপরে এখানে তিনটা ডট আছে, যেটা হচ্ছে আমাদের স্লাইডার হবে, কিন্তু আমরা এই স্লাইডারটা করার জন্য আসলে jQuery ছাড়া স্লাইডার করতে পারবো না, কিংবা জাভাস্ক্রিপ্ট ছাড়া স্লাইডার করতে পারবো না, যেহেতু আমরা এই স্লাইডার অংশটা স্কিপ করব। আমরা জাস্ট এটাকে স্ট্যাটিক ভাবে রেখে দিব যে এটা এভাবে তিনটা ডট। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা এখানে কল টু অ্যাকশন সেকশন আছে। এই কল টু অ্যাকশন সেকশনটাকে আমরা এখানে তেমন কিছুই থাকে না, জাস্ট একটা বাটন থাকে এবং কিছু হেডিং থাকে। আর তারপরে আছে আমাদের ফুটারে আমাদের 4টা সেকশন আছে, যেখানে আমাদের একটা আছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু কথা, লোগো সহ কিছু কথা আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেটেস্ট ওয়ার্ক সম্পর্কে যে 4টা নেওয়া আছে, থাম্বনেল আছে। আর কি আছে? আমাদের এখানে একটা সাবস্ক্রাইব ফর্ম আছে, আর এখানে একটা আমাদের অফিস লোকেশন আছে, এবং লাস্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, এটাকে বলা হয় কপিরাইট সেকশন। ওকে, এই কপিরাইট সেকশনে যেটা আছে সেটা হচ্ছে একটা মেনু আছে এবং একটা কপিরাইট টেক্সট আছে। আর এই পাশে একটা যেটা আছে টপ টু, মানে ক্লিক করলে টপে যাবে। তো এটা আমাদের সম্ভব না, আমাদের ছাড়া, jQuery ছাড়া আমাদের ভালো করে এই জিনিসটা সুন্দর করে সম্ভব না। সম্ভব, কিন্তু আমরা jQuery ছাড়া এটাকে ভালো লাগবে না দেখতে, জাস্ট খুব বাজে লাগবে দেখতে, যার কারণে আমরা এটা করব না। তো আমরা উপরে চলে যাই। এখন আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের ইমেজগুলো স্লাইস করে নেওয়া। তো প্রথমে আমরা ইমেজ স্লাইস করি, আমরা দেখি ইমেজ স্লাইস করতে হয় কি করে। দেখেন এখানে যেই এইগুলো কিন্তু আইকন, এগুলো আমরা দেবো ফন্ট আসাম দিয়ে, সো আমাদের এগুলো করা লাগবে না। ওকে,
এগুলো আমাদের কিন্তু আমাদের স্লাইস করতে হবে না, কারণ আমরা এগুলো সরাসরি আইকন হিসেবে নিব। তারপর এই লোগোগুলা এইগুলো আমরা আইকন হিসেবে নিব। ওকে, আর কি করব, আর আমাদের এইটা হচ্ছে আমাদের লোগো, সো এটা হচ্ছে আমাদের নিতে হবে। তো আমরা এখন এই যে সিলেক্ট টুলটা নিলাম, এটা নিয়ে চলে আসলাম। ওকে, এটা নিয়ে আসলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের লোগো লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা অন অফ করলাম, হ্যাঁ আমাদের ঠিক আছে এটা। এবার যেটা করব, এই লোগো সিলেক্ট করা অবস্থায় আমরা দিব কন্ট্রোল অল্টার এই দুইটা ধরে এই যে আই বাটনের উপর ক্লিক করব। এই যে আচ্ছা, এই যে ক্লিক করতে না, এখন যে হয়েছে, আচ্ছা আমার আবার চলে আসছে, আমি স্লো হয়েছে মেবি কম্পিউটার। আচ্ছা আবার ক্লিক করি আমরা। আচ্ছা এখন ক্লিক করাতে কি দেখা যাচ্ছে, শুধু এই রিনটুক বাদে আর সব চলে গেছে, তাই না? এই যে আমরা ছোট করে দেখি, সব চলে গেছে, তাই না? এই যে এটা ক্লিক করলে এভাবে সব চলে যায়। এখন যেটা করব, ইমেজে যাব, ইমেজ থেকে দিব ট্রিম। ট্রিম দেওয়াতে আমাদের এটা সবটুক এই ট্রান্সপারেন্ট পিক্সেল এটা সিলেক্ট রেখে আমরা ওকে করব। এতে যেটা হবে সেটা হচ্ছে টোটাল ইমেজটা আমাদের ট্রিম হয়ে যাবে, থাকবে শুধু রিন এই লোগোটুকু। এবার এটাকে আমরা সেভ দিব, কন্ট্রোল অল্টার শিফট এস। আচ্ছা আবার দেবো, তাহলে দেবো কন্ট্রোল অল্টার এস। আচ্ছা এটা দেওয়ার পরে আমাদের এই ইমেজ ফাইল আছে, এখানে আমরা দিব এটাকে, এখান থেকে সিলেক্ট করব পিএনজি এবং এটাকে দিব লোগো ডট পিএনজি। ওকে এবং ওকে। এবার আমরা এইখানে যাব, এটা হচ্ছে হিস্টোরি, এবং এইখানে আবার আমরা প্রথমে চলে আসব। এই যে, তাহলে আমাদের আবার সব ঠিক হয়ে গেল। আচ্ছা এবার কি করব আমরা, এবার আমরা হোম সেকশনের এই ইমেজটা নেব। এই ইমেজটা নেওয়ার জন্য আমরা প্রথমে এইটাকে সিলেক্ট করব, করে আমরা এখানে দেখব যে এটা আসলে ঠিক আছে কিনা। দেখেন আমাদের কিন্তু ঠিক আছে, কারণ নিচে একটা লেয়ার দেওয়া থাকতে পারে, সেটাও আমাদের যারা পিএসডি ডিজাইন তারা তাদের ব্যাপার। আমাদের ব্যাপার হচ্ছে আমরা এই ইমেজটা আমাদের ঠিক আছে, আমরা এই ইমেজটাকে নিব। তো ইমেজটাকে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমি একটা ওয়ে দেখাইছি কি করে ইমেজ স্লাইস করা যায়, আরও একটা ওয়ে আমি দেখাবো ইমেজ স্লাইস করা, সেটা হচ্ছে এই যে ফাইলে আসব, এসে এক্সপোর্ট এক্সপোর্ট না জেনারেট থেকে ইমেজ অ্যাসেটস এটা ক্লিক করে দিব। দিয়ে এই যে ইমেজ, এই ইমেজের এখানে লেয়ারে চলে আসলাম, এই যে এই লেয়ারটা, ওকে এই লেয়ারটা এখানে চলে আসলাম। এসে এই যে ইমেজের নাম আছে না, এই ইমেজের নাম আছে, এইটাকে আমি দিলাম এইখানে রিনেম করব, রিনেম করে দিব আমি হোম বিজি ডট জেপিজি, একবারে নাম এবং ফাইলের এক্সটেনশন সহ দিয়ে এন্টার দিব। দিলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে ফাইলটা ছিল, যেখানে আমাদের পিএসডি ফাইল, সেখানে একটা আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এবং যার মধ্যে দেখা যাচ্ছে কি এই যে ইমেজটা চলে আসছে। তোমরা এই দুইভাবে আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে? দুইভাবে আমরা ইমেজ স্লাইস করতে পারি, যার যেটা সুবিধা হবে সেটা করবে। এখন আমরা অন্যান্য ইমেজগুলো স্লাইস করে ফেলি। আমাদের এইগুলো হচ্ছে আমাদের ইমেজ, হ্যাঁ আমরা যেহেতু এখানে ইয়ে পাবো না আমরা, সো আমরা এটা ইমেজ দিয়ে করব। আমরা দেখে নিই অন অফ করে এটা কিনা। ওকে, এটা হচ্ছে আমাদের আইকন 1.png। আমরা যখন পিএনজি তে নিব তখন আমি এভাবে পিএনজি লিখব। তারপরে এইটা আছে, আমরা এক এক করে নিয়ে নিই। আচ্ছা আমি আমার উপর ইমেজগুলো নেওয়া হয়ে গেছে, আমি আরো কিছু ইমেজ এখানে আছে, আমি এগুলোও নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ওয়ান, আমরা এটাকে লিখলাম ওয়ার্ক ওয়ান ডট জেপিজি। আচ্ছা আমি এখানে কিছুটা ভিডিও স্কিপ করে দিচ্ছি, কারণ আমি ইমেজ সবগুলো নেওয়ার সিস্টেম সেম, তো আমাদের ভিডিও টাইম শর্ট করার জন্য আমরা একটু ভিডিওটা পজ করে আমি ইমেজগুলো নিয়ে নিই। আচ্ছা আমার ইমেজগুলো প্রায় সবই নেওয়া হয়ে গেছে, আমরা এই চারটে ইমেজও নিয়ে নিছি, যে চারটার নাম হচ্ছে থাম 1 2 3, এই যে থাম 3, এই যে থাম 4। তারপর আমরা এইগুলোর নাম দিছি ওয়ার্ক অন, ওয়ার্ক 2, ওয়ার্ক এই যে এটা হচ্ছে ওয়ার্ক অন, এটা ওয়ার্ক 2, এটা ওয়ার্ক 3, এটা 4, এটা 5, এটা 6, এভাবে আমরা সিরিয়ালি নিয়ে নিছি। তারপরে এগুলাকে আমরা দিছি
আমাদের থাম্ব 1 2 3 4 আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের এই ফুটারের লোগোটা, এটা আমরা নিয়ে নিব। এটার নাম দিব হলো ফুটার কিংবা লোগো এএলটি অল্টারনেটিভ যেটা, হ্যাঁ লোগো এএলটি ডট পিএনজি লোগো অল্টারনেটিভ, দুইটা কালারের লোগো। আচ্ছা, এই সব হয়ে গেছে আমাদের নেওয়া। এখন আমরা আর কিছু চেঞ্জ না করে আগে যে আমাদের যে ইমেজ জমা হয়েছে যে ফাইলে, এই ফাইলটাকে আমরা সব কপি করব, টোটালটা কপি করব কিংবা কাট করব, করে আমাদের যে ইমেজ ফাইল আছে এইখানে যে সব পেস্ট করে দিব। ওকে, আচ্ছা এবার আমরা একটু সাজাই ফেলি। যদিও আমাদের অনেক কম এখানে ইমেজ, আমাদের সাজানোর দরকার নাই, তাও আমরা যদি সাজাতে চাই তাহলে সাজাতে পারি। যেমন আমরা ওয়ার্কগুলোকে একটা ফোল্ডারে রাখতে পারি, আইকনগুলোকে একটা ফোল্ডারে রাখতে পারি। তো আমি রাখতেছি না আপাতত, যেহেতু আমাদের এটা অনেক কম ইমেজ। তো এই হচ্ছে আমাদের ইমেজ, আমরা ইমেজ স্লাইস করে ফেললাম। আচ্ছা এবার আমাদের কাজ শুরু করতে হবে। এখন হচ্ছে আমাদের কাজ শুরু মেইনলি। তো আমাদের কাজ শুরু করার জন্য আমরা এটাকে একটু চাপাই দিব এই সাইডে। ওকে, এখন আমাদের একটু কি হইলো, এটা বড় হইলো আমাদের এটা পিএইচডিটা, হ্যাঁ, কিংবা আমরা হালকা করে একটু বাড়াইতে চাই। এটা দিয়ে আমরা যখন এই যে আমাদের এই যে টুল জুম টুল আছে, আমরা যখন এইটাকে কোথাও ধরে আমরা যদি নিচের দিক আমরা টান দিই, ঠিক আছে, আমরা যদি নিচের দিক টেনে নিই সেভাবে, তাহলে আমাদের, কিংবা আমরা নিচের দিক না আসলে লেফটে, হ্যাঁ এইভাবে লেফটে টানি, তাহলে আমাদের ইমেজ ছোট হবে। আর যদি আমরা রাইটে এইভাবে যাইতে থাকি তাহলে ইমেজটা বড় হতে থাকবে। এটা হচ্ছে আমাদের এই জুম টুলের কাজ, এটাও দেখালাম আর কি। আচ্ছা এখন আমরা এই টপ সেকশনটা করব। তো আমরা ফার্স্টে যেটা জানতে হবে, টপ সেকশনের যেটা আমাদের হাইট কত। আমরা হাইটটা মেপে নিই, আমাদের কি দিয়ে মাপবো, আমরা এইখানে দিব, এবং এইটার উপর ধরার পরে আমাদের এটা কিন্তু বলে দিবে, তাই না? কিন্তু আসলে আমাদের এইটার হাইটের জন্য আমরা কি করব, এইটার হাইটের জন্য এটা ইউজ করব। এইখান থেকে এই পর্যন্ত কত, এটা হচ্ছে আছে 45 কিংবা 42, ওকে 42 পিক্সেল। আচ্ছা আমাদের এটার হাইটটা মাপা হয়ে গেছে। আমরা এখন যেটা করব, এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এখানে চলে যাব। তাহলে আমাদের ফার্স্টে শুরু কি দিয়ে, সেকশন যেটা হবে সেটার নাম হচ্ছে টপ সেকশন। আমাদের এটার নাম কি, টপ বার, টপ বার। ওকে, টপ বার নিলাম। এখন এটার ভিতরে আমাদের কি হবে, আচ্ছা আমরা হাইটের পরে যাব, আমাদের টপ বার আছে। এখন আমরা আগে HTML স্ট্রাকচার তৈরি করব, তারপর আমরা CSS করব। তোমাদের টপ বারে কি আছে, আমরা একটু বড় করি। এখানে একটা আমাদের ইমেইল আছে, তাই তো? ফার্স্টে যেটা দিব, আমাদের এখানে একটা লেফটে একটা ইমেইল থাকবে, এবং লেফটে একটা ইমেইল থাকবে এবং একটা ফোন নাম্বার থাকবে। আর রাইটে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের থাকবে একটা, কি বলে এটার নাম, আমাদের আইকনগুলো থাকবে। তো আমরা ফার্স্টে লিখে ফেলি আমাদের লেফট আর রাইটের কি কি আছে। তো আমরা লেফটটাকে একটা গ্রুপ করব, রাইটটাকে আরেকটা গ্রুপ করব। ওকে, তার আগে আমাদের আরো একটা কাজ করে আসতে হবে, আমরা এটা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমাদের সিএসএসটাকে আমরা একটু সাজাই রাখি। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে আমাদের সিএসএসটা রিসেট করা আছে। এখন আমরা যেটা করব, আমাদের সিএসএস এর কিছু বেসিক যেগুলো আমাদের লাগবেই সেগুলো আমরা সিএসএস লিখে ফেলবো। তার জন্য আমরা একটা কমেন্ট নিব, কমেন্ট নিলাম এবং এটার মধ্যে লিখলাম বেসিক সিএসএস, যেটা আমাদের সাধারণত অনেক দরকার, মানে সব জায়গায় দরকার হচ্ছে যে সিএসএস গুলো ইউজুয়ালি। যেমন আমাদের বডিতে আমরা একটা ফন্ট দিব, যে বডিতে আমাদের ফন্ট দিব। মনে করেন আমাদের এই পিএসডি ফাইলটা আগে দেখি কোথায় কি ফন্ট ইউজ করা হয়েছে। আমরা এই যে সিলেক্ট টুল নিলাম, এটাকে নিলাম, সিলেক্ট করলাম, সরি এটাকে সিলেক্ট, প্রত্যেকটা ফন্টে আমরা সিলেক্ট করব এবং এই যে এখান থেকে এইটার ভিতর যাব। তাহলে এখানে গেলে দেখতে পারবো এখানে ফন্টের নামটা কি এবং কত পিক্সেলের, এবং কিংবা অটো রেগুলার আছে কিংবা বোল্ড আছে। এটাকে দেখলাম, এটা সোর্স সেন্স প্রো, এটা দেখলাম এটাও সোর্স সেন্স প্রো। তারপরে আমরা দেখি এটা কি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা মেবি আমাদের লাটো। আচ্ছা আমরা একটু দেখি, আমরা লিখতে গেলে কি দেখাই। আচ্ছা এটা হলো আমাদের লাটো ফন্ট, যদিও আমাদের ল্যাটো যে ফন্টটা আছে সেটা আমাদের করে দেখাচ্ছে না, সমস্যা নাই, প্রবলেম আছে মেবি ফাইলের কোন, যাই হোক এটা হচ্ছে ল্যাটো ফন্ট, আমরা ওইটা দিয়ে ইউজ করব। হ্যাঁ, আচ্ছা এরপরে যেটা আছে এটাও আমাদের ওই ল্যাটো ফন্টেই আছে। তারপরেরটা হলো আমাদের সোর্স সেন্স প্রো,
এইটাও আমাদের ল্যাটো ফন্ট নিব আমরা, যেহেতু ফন্টটা দেখাচ্ছে না ফাইলে, এরকম অনেক সমস্যা থাকতে পারে, এর জন্য আমরা এই লাটো যে ফন্টটা আছে আমাদের এটা ইউজ করবো, এটা কাছাকাছি ডিজাইনের, যার কারণে আমরা এটা ইউজ করতেছি। তারপরে আমাদের এইগুলা কিসে আছে, এগুলাও লাটো ফন্টে আছে। তারপরে আমাদের এই যে এই হেডিং গুলো লাটো ফন্টে আছে। আচ্ছা, তারপরে আমাদের এটাও আমাদের এই লাটো ফন্টে আছে, এটাও লাটো ফন্টে আছে, এইটা সবগুলাই এখন দেখা যাচ্ছে যে লাটো ফন্টে আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা যেহেতু আমাদের ফন্টটা প্রবলেম দেখাচ্ছে, তখন আমরা কি করব, হ্যাঁ, তখন আমরা যে কাজটা করব, আমরা এইখান থেকে এই যে এটা কিন্তু ল্যাটো ফন্টে, এই যে এটা শো করছে বাট অন্যগুলো শো করছে না, হয়তো কোনো প্রবলেম থাকতে পারে যার কারণে শো করতেছে না। কোনো সমস্যা না, যেহেতু একটা এইটা শো করছে তার মানে আমরা খুব ভালো করে বুঝতে পারছি এটা ল্যাটো ফন্টেই নেওয়া আছে। হ্যাঁ, এখানে এই যে অন্যগুলো ল্যাটো ফন্টে নেওয়া। সো আমরা যেটা করব, আমরা এই যে হেডিং গুলো আছে, হেডিং গুলো আমরা নিব লাটো ফন্টে, এবং আর আমরা এই যে এটাও কিন্তু ল্যাটো ফন্টে আছে আমাদের, হ্যাঁ, এগুলো ল্যাটো ফন্টে আছে। এটা আচ্ছা, এগুলো সোর্স সেন্স প্রো। তো আমরা যেটা করব, আমরা সোর্স সেন্স প্রো আমাদের মোটামুটি আমাদের যত ইয়া আছে, প্যারাগ্রাফ আছে, এই যে এই প্যারাগ্রাফ, হ্যাঁ, আমাদের ছোট প্যারাগ্রাফ যেগুলো, কিংবা এই যে প্যারাগ্রাফ, এগুলো নিব সব আমাদের সোর্স সেন্স প্রোতে। আর আমাদের যে হেডিং গুলো আছে, যেমন এই একটা হেডিং, তারপর এই একটা হেডিং, হ্যাঁ, এরকম, তারপরে এই যে প্যাশন, ক্রিয়েটিভিটি, হ্যাঁ, কোয়ালিটি, তারপরে এই যে চেক আউট লেটেস্ট, এই যে হেডিং গুলো আছে, তারপর এই যে হেডিং আছে ছোট ছোট হেডিং, এইসব আমরা হেডিং গুলো নিব আমাদের ল্যাটো ফন্টে, কিংবা এই যে হেডিং গুলো, এগুলো নিব ল্যাটো ফন্টে। আর আমাদের যে এই ছোট টেক্সট যেগুলা, সেগুলো আমরা নিব সোর্স সেন্স প্রোতে। তাহলে আমরা আমাদের এই বডিতে আমরা দিয়ে দিব সোর্স সেন্স প্রো, এই জিনিসটা থাকবে আমাদের বডিতে। এই বডিতে আমরা এই ফন্ট ফ্যামিলি, মানে বডিতে সব জায়গায় আমরা এটা ইউজ করব, যখন আমাদের দরকার শুধু হেডিং, তখন আমরা ইউজ করব আমাদের ইয়া ফন্ট, লেটার ফন্ট আমরা তখন ইউজ করব। তো আমরা লিখে নিলে হেডিং H1 H2, আমাদের যত রকম হেডিং আছে তত রকম হেডিং নিয়ে আমরা লিখে নিব। তাহলে কি হবে, আমরা সব হেডিং গুলাতে ইউজ করব লাটো ফন্ট, আর বাদ বাকি সবগুলা ফন্ট ফ্যামিলির দিব হলো সোর্স সেন্স প্রো। এখন আমরা দিলাম এখানে ফন্টটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এই ওকে, এই যে শেষ। আমাদের এটা কিন্তু বেসিক সিএসএস তৈরি করছি, আমরা আরো কিছু বেসিক এরকম সিএসএস তৈরি করে নিব। এরপর আমরা যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের আর কি কি আছে আমাদের এরকম কমন, এরকম আমরা কমন আর কি কি লিখে নিতে পারি। মনে করেন আমরা এখানে লিখে নিতে পারি আরো এই যে বাটন আছে না, এই বাটনের একটা স্টাইল আমরা লিখে নিলাম, মনে করেন বাটনের স্টাইল বিইউ। আচ্ছা, আরো একটা জিনিস লিখে নেব, সেটা হচ্ছে এ, অ্যাঙ্কর ট্যাগ, যেটা অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে দেখা যায় কি আমাদের নিচে একটা আন্ডারলাইন চলে আসে, তাই না? তো এবং এর জন্য আমরা এটাকে লিখে নিব কি আমাদের টেক্সট ডেকোরেশন, যেটা আমরা সাধারণত দিতে চাই না, নাম। ওকে, আচ্ছা, তারপরে আমাদের কি আছে, আরো লিখতে পারি আমরা এখানে, যেমন আমাদের এখানে আর কিছু আছে কিনা আমরা দেখে নিই। আমাদের এখানে আর তেমন কিছু নেওয়া নেই, আমরা চাইলে কিন্তু একটা দিতে পারি, যেটা হেডিং এর ইয়াগুলা দিতে পারি আমরা। হেডিং গুলা কিন্তু সবই আমাদের ইয়াতে আছে, বোল্ডে আছে, যদিও এই হেডিংটা বোল্ডে নাই, এই হেডিংটা মনে হচ্ছে আমাদের ব্ল্যাক, যেটা সেটা আমরা ট্রাই করবো, সমস্যা নাই। তো আমরা এগুলো আগে দিচ্ছি না, আর কোনো আমরা ডিফল্ট স্টাইল করে নিচ্ছি না, ঠিক আছে? আর সব এভাবে থাক, আমাদের এই তিনটা আমাদের ডিফল্ট ভাবে বেসিক সিএসএস করে নিচ্ছি। এখন আরো কিছু বেসিক সিএসএস করে নিব আমরা। যেমন মনে করেন আমাদের এইখানে আমরা যদি আমাদের এই টুলটা নিই, হ্যাঁ, এই টুলটা নিয়ে এখানে চেক করি, এখানে আসলে আমাদের কত আছে, দেখা যাচ্ছে 1180 বা 1170। আসলে আমাদের দুই সাইড থেকে একটু চাপা বাদ পড়ে গেছে, যার কারণে 1180 দেখাচ্ছে, এটা হবে 1170। তো এই 1170 কি আমাদের, এটা হচ্ছে একটা কন্টেইনার। দেখেন আমাদের এই সবটুকু কিন্তু আমাদের 1170 ভিতরই নেওয়া, হ্যাঁ, এই যে একটু বড় হয়ে গেছে যদিও, এই যে 1200 মানে হচ্ছে কিন্তু 1170 ভিতরই সব নেওয়া। তো এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার, এই যে সবই কিন্তু 1170 ভিতর নেওয়া হবে, হ্যাঁ। তো আমরা এই সাইজটাকে আমরা নিব 1170, আমাদের একটা কন্টেইনার নিব যেটা থাকবে, যার মধ্যে যার উইডথটা থাকবে 1170 পিক্সেল, কারণ আমাদের এই যাবতীয় সব জিনিসগুলাই 1170 পিক্সেলের ভিতরে নেওয়া, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কন্টেইনার।
আমরা যখন বুটস্ট্র্যাপ করব তখন কিন্তু আমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবো। বুটস্ট্র্যাপে যখন আমাদের কাজ করা হয় তখন আমাদের যে কন্টেইনারটা দেওয়া হয় সেটাকে দেওয়া হয় 1170 পিক্সেলের, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, আমরা এখানে একটা কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনার নিলে আমাদের এই টোটাল জিনিসটা একটা কন্টেইনারের ভিতর থাকবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা যখন রেসপন্সিভ করব তখন আমাদের রেসপন্সিভ করতে ইজি হবে। হ্যাঁ, এর জন্য আমরা একটা কন্টেইনার নিয়ে নেব, এই যে 1170 পিক্সেলের একটা কন্টেইনার নিয়ে নেব। ওকে, এই একটা কন্টেইনার নিলাম, তাহলে আমরা একটা ক্লাস নিলাম যেটার নাম হবে কন্টেইনার। আমরা কিন্তু এইটা শিখতেছি একদম বুটস্ট্র্যাপের স্টাইলে শিখলে আমাদের কি হবে, যদি আমরা কখনো বুটস্ট্র্যাপ ধরি তখন আমাদের এই কাজগুলো বুঝতে খুবই সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো কন্টেইনার কোনটা, ঠিক আছে, কলাম কোনটা, এই জিনিসগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। তোমাদের বলছিলাম কি কন্টেইনারের উইডথ দিব আমরা 1170 পিক্সেল। ওকে, এরপরে যেটা দিব সেটা হচ্ছে আমাদের একটা প্যাডিং। কন্টেইনারের দুই সাইড থেকে একটা প্যাডিং থাকবে, তা না হলে এই যে আমাদের এই দুই সাইড থেকে মনে করেন 15 পিক্সেল এবং এই সাইড থেকে 15 পিক্সেল একটা প্যাডিং থাকবে, তাহলে কি হবে, আমাদের এটা কখনো একেবারে আমাদের উইন্ডোজ, আমাদের যেই এটার উইন্ডোটা হবে, উইন্ডোর সাথে কখনো একেবারে মিশে থাকবে না, মানে এটা 100% হাইট হবে না, হাইট হলেও একটু ফাঁকা থাকবে। ফাঁকা থাকলে আমাদের এই জিনিসটা দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে কন্টেইনারের উইথ এইভাবে দিব না, আমরা কন্টেইনার দিব ম্যাক্স উইথ। ওকে, ম্যাক্স উইথ। তো ম্যাক্স উইথ কি, আমি এটা আরো ভালো করে বুঝাবো আমরা যখন রেসপন্সিভে যাব। রেসপন্সিভের ক্লাসে আমি ম্যাক্স উইথ সম্পর্কে ভালো করে বুঝাবো। তো আজকে একটু বলে রাখি, যেটা হচ্ছে আমাদের উইথটা যখন কখনো এই 1170 পিক্সেল উপরে উঠবে না, সর্বোচ্চ উঠবে 1170 পিক্সেল। এর নিচে যদি কোনো ডিভাইসে চলে যায় তাহলে উইথ ওই ডিভাইস অনুসারে ছোট উইথ থাকবে, বাট কখনোই, আর যদি এই 1170 পিক্সেলের উপরের ডিভাইসে যায় তাহলে এই 1170 পিক্সেল থাকবে, এর থেকে বড় হবে না। এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিংটা কি দিব, আমাদের যেহেতু আমরা বলছিলাম কি দুই সাইড থেকে একটু ফাঁকা থাকবে, আমাদের উপর নিচে দরকার নাই, এবং আমাদের দরকার হচ্ছে আমাদের লেফট রাইটে। হ্যাঁ, তো লেফট রাইটে দিলাম আমরা প্যাডিং 15 পিক্সেল, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, বুটস্ট্র্যাপের স্ট্যান্ডার্ড হচ্ছে 15 পিক্সেল এভাবে লেফট রাইটে। আরেকটা কি দিব, ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে আমাদের মার্জিন। মার্জিনটা দিব 0 অটো। এটা দেওয়ার ফলে কি হবে, 0 অটো দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে, আচ্ছা আমরা একটা, আচ্ছা আমরা মার্জিন ছাড়া একটা কিছু লিখে দিই, লিখাকে বুঝাই আমি এখানে। কন্টেইনার মনে করেন আমরা একটা হেডিং নিলাম, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ নিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম। আমরা যদি এটাকে একটু দেখে আসি যে প্যারাগ্রাফটা কেমন হয়েছে, আমরা যদি এটা একটু দেখে আসি, এই যে 1170 পিক্সেল ভিতরেই আছে, তাই না, এবং এইখান থেকে একটা 15 পিক্সেল প্যাডিং পাইছে, এখান থেকে প্যাডিং, কিন্তু কেমন হয়ে গেছে, এটাও কিন্তু এক সাইডে চলে আসছে, বাট আমাদের এই ডিজাইনটা কি এক সাইডে না, আমাদের এই ডিজাইনটা কিন্তু মাঝামাঝি পুরো, যার জন্য আমরা যদি এখানে মার্জিন 0 এবং অটো দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই আমাদের কন্টেইনারের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেটা কি একবারে মাঝামাঝি চলে আসবে, তাহলে আমাদের এই জিনিসের মতো একদম দেখতে সুন্দর হবে, যার জন্য আমরা নিচ্ছি 0 এবং অটো। আচ্ছা আমি এটা এখন মুছে দিচ্ছি এটাকে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে কন্টেইনার বিফোর। আমরা বিফোর এবং আফটার সম্পর্কে আগেই দেখছিলাম, তাই না। তো এই বিফোর এবং আফটার সম্পর্কে মানে কি, আমরা যখন একটা আগে কিংবা পরে আমাদের কন্টেইনার একটা কোনো কিছু নিতে চাই তখন এই বিফোর আফটার দিই, এবং আমরা এখানে দিব কন্টেন্টটা দিব একটা কন্টেন্ট, যেটা দিব হলো ব্ল্যাঙ্ক, এবং এইখানে একটা জিনিস দেবো সেটা হচ্ছে হলো ডিসপ্লে টেবিল, যেটা আমরা দেখছিলাম ফ্লোটের ক্ষেত্রে, তাই না। আমরা যদি কোনো ফ্লোট নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, এটাকে ডিসপ্লে টেবিল করে আমরা সেটা ক্লিয়ার বথ করে দিই, তাহলে যেটা হয় আমাদের ভিতরে যখন আমরা এটা আমরা ফ্লোট ইউজ করব তখন কিন্তু আমাদের
এই একটা কন্টেনারের সাথে অন্য কোনো কন্টেনারের কনফ্লিক্ট করবে না, তখন আমরা খুব ইজিলি আমাদের অন্য কাজগুলো করতে পারবো। তো আমরা এখানে ফ্লোট দিয়ে কি নিব, এটা আমাদের এখন দেখার বিষয়। এখন আমরা মনে করেন এইটা আমাদের আসছে না, আমরা এখানে আসি আগে। এখানে 1170 পিক্সেলের ভিতর তিনটা ইয়া আছে, কলাম আছে, এই একটা, এই একটা, এই একটা। তো এই কলামগুলাকে আমরা নিব, সেই জন্য হলো আমাদের ফ্লোট দরকার। তো এর জন্য আমরা প্রথমে দেখে আসি আমাদের কোথায় কয়টা কলাম লাগবে। মনে করেন আমরা যদি এইখানে কাজ করি, এখানে দিব এটাকে কলাম 6, কলাম 6, তাহলে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কলাম 6। মানে কলাম হচ্ছে আমাদের এখানে কত 50%, তাই তো আমাদের কলাম 6 তো না, আসলে এটা হচ্ছে কলাম 50%, এটা 50 আর এটা 50%। ওকে, তাহলে মনে করি আমরা লিখে রাখলাম কলাম 50% আমাদের লাগবে, কলাম এভাবে লিখলাম 50 দিয়ে কি লিখলাম, এখানে আমরা দিব উইথ 50%, তারপরে দিব একটা প্যাডিং কি দিব আমরা, ঠিক সেম ওয়েতে প্যাডিং 0 আর 15 পিক্সেল। আমাদের প্রত্যেকটা প্যাডিং 0 এবং 15 পিক্সেল থাকবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের থাকবে এখানে যেটা থাকবে, সেটা হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট লেফট। তাহলে আমাদের এই জিনিসটা দিয়ে আমরা তাহলে লেফট এভাবে অ্যালাইন হতে থাকবে, আমাদের এটাও লেফটে চলে আসবে, এরপরে যেটা হবে সেটাও এর লেফটে চলে আসবে এইভাবে। তো এটার পাশাপাশি চলে যাবে তখন আমাদের। হ্যাঁ, কিন্তু আমাদের ফ্লোট লেফট এবং রাইট করি তখন কিন্তু হবে না, আমাদের সবগুলো লেফট হবে। এইটা লেফট হোক সমস্যা নেই, এরপরে যখন আমরা 6 করব, আবার কলাম 50% করব, তখন কিন্তু আবার এর পাশ থেকে এটা শুরু হবে। তো আমরা এই জন্য ফ্লোট নিব সবসময় লেফট এইভাবে। আচ্ছা, এখানে আমরা আর কি করতে পারি। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের হয়ে গেছে কিন্তু আমাদের সব কাজ। আচ্ছা, আমরা কিন্তু এই 50 কলাম 50 নিয়েছি। এখন আমাদের দেখে আরেকটু কি লাগতে পারে, আমাদের আর কিছু আমরা চিন্তা করি, তাহলে আমাদের আর কি লাগবে। আচ্ছা, আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এইখানে হলো 3টা কলাম, তাই না? তার মানে আমরা 100 যদি আমরা 3 ভাগ করি তাহলে কত হয়, 33.3। তাহলে আমাদের এখানের জন্য একটা নিয়ে নিই, যেটা হচ্ছে 33.3% উইডথ হবে। তাহলে আমরা এটা দিব কি, কলাম 33 দিলাম, যেখানে উইডথ হবে হচ্ছে আমাদের 33.33%। এবং এটার প্যাডিং কত হবে, এটার প্যাডিংও সেম হবে, যেটা হচ্ছে 0 এবং 15 পিক্সেল। এবং এখানে আরেকটা জিনিস হবে, যেটা হচ্ছে ফ্লোট লেফট। ওকে, এটা কিন্তু আমরা কলাম তৈরি করছি এভাবে, এখানে কলাম একটা প্রত্যেকটাই 33%। আচ্ছা, আমরা যদি আরেকটা নিয়ে নিই, এখানে কি কলাম 6, কলাম মানে কলাম 50%, কলাম 50%। সো এটা হয়ে গেছে। এইখানে কি কলাম 25% করে, 4টা, 4 25 100, তার মানে 25% করে 4টা নিতে হবে এখানে। তাহলে আমরা এখানে যেটা করব, এটার সেম করে নিব একটা, আমাদের এটা যা আছে কি লাগবে আমাদের এখানে, কলাম কত পার্সেন্ট লাগবে, 25, তাহলে আমরা দিব কলাম 25 এবং এইখানে দিব 25%। ওকে, এবং এটা আমাদের যা আছে তাই। আচ্ছা, আর কি লাগবে আমাদের, আর কোনো কলাম লাগবে কি, এখানেও কিন্তু 25 করে 4টা, আর এর ভিতরে যে ছোট ছোট আছে এটা 50%, এটাও 50%। আচ্ছা, এই তো আমাদের মোটামুটি আমাদের সব রকমের কিন্তু শেষ। আমাদের যত কলাম নেওয়ার ছিল, এখানে আমরা কলাম 6 ইউজ করতে পারবো। আমরা যদি ডিফল্ট ভাবে আরেকটা কলাম নিয়ে রাখতে চাই, কলাম 100%, যদি আমাদের এটা নেওয়ার দরকার হয় না তো আমরা নিয়ে রাখি, যদি কখনো দরকার হয়ে যায় তাহলে আমরা সেই কলাম 100% ইউজ করতে পারবো। এখানে 100, তাহলে আমরা কি দিব, এটা 100%। আচ্ছা, আরেকটা জিনিস নিব, মনে করেন এখন আমরা আরেকটা জিনিস নিয়ে রাখবো আমরা, সেটা হচ্ছে মার্জিন। ওকে, মার্জিনের আমাদের এখানে যেমন কিছু মার্জিন লাগবে, মার্জিন বটম। হ্যাঁ, আমাদের সাধারণত যেটা লাগে মার্জিন বটম 30 পিক্সেল লাগে, তোমাদের এখানে 30 পিক্সেল লাগবে। হ্যাঁ, তারপরে এখানে 30 পিক্সেল লাগবে। তো আমরা এইগুলো একটু নিয়ে রাখি, একটা ডিফল্ট ভাবে মার্জিন নিয়ে রাখি বটম, যদি আমাদের লাগে এমবি। হ্যাঁ, মার্জিন বটম 30,
নিয়ে রাখি, যদি লাগে লাগলো, না লাগলে আমরা ইউজ করলাম না, শেষ, কেটে মুছে ফেলবো, এখান থেকে সমস্যা নেই। মার্জিন বটম দিয়ে দিব আমাদের 30 পিক্সেল, এরকম একটা মার্জিন বটম নিয়ে রাখি। আর কি নিতে পারি আমরা এরকম ডিফল্ট ভাবে সিএসএস এ? আর যেটা নিতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমরা আরেকটা জিনিস নিতে হবে কিন্তু আমাদের এখানে, আমরা যদি এই ঋণটাকে আমাদের 20% হিসাব করি আর এই বাকিটুকুকে 80% হিসাব করি, তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে ঝামেলা করতে হচ্ছে না বাদ বাকিটুকুতে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে এখানে আমরা আরো দুইটা নেব, যেটা হচ্ছে একটা 20% কলাম, আর একটা হচ্ছে আমাদের 80%। কারণ আমরা যদি এখানে 20 আর 80% কলাম নিই তাহলে কিন্তু আমাদের ইয়া করাটা সুবিধা হলো, এখানে আমরা যেই লেআউটটা করব ওই লেআউটটা কিন্তু আমাদের করতে ইজি হয়ে গেল। এই যে কলাম 20 আর কলাম 80, আমরা কলামগুলো কিন্তু সিরিয়ালি লিখছি, 20 এর পরে 25, তারপর 33, তারপর 50, তারপর 80, তারপর 100%। আচ্ছা এবার কি করলাম, আমরা আরো একটা কাজ করে নেব, আমাদের আরেকটা মার্জিন নেব আমরা, যেটা হবে মার্জিন লেফট রাইটেই হবে, বাট আমাদের এটা নেগেটিভ হবে। এটা কেন নিব আমি একটু, আমরা যখন পিএইচডি করব তখন আমরা মানে কাজ করব তখন আমরা এটা বুঝে যাব। তোমরা আরেকটা মার্জিন নেব, যেটা হচ্ছে মার্জিন এম এক্স। মানে এম এক্স বলতে আমি কি বোঝাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর, তো এক্স এটা হচ্ছে এই জন্য এক্স, ঠিক আছে। এম এক্স এনতে দিলাম নেগেটিভ, হ্যাঁ, মানে আমরা মাইনাস মার্জিন নেব এটাকে, এটাতে নিচ্ছি প্লাস, হ্যাঁ, আমরা একটা মাইনাস মার্জিন নেব, যে জন্য নেগেটিভের জন্য হচ্ছে এন এবং 15, মানে মাইনাস নেগেটিভ 15। তো আমরা এর জন্য দিব এম মার্জিন 0, উপর নিচে না, আমাদের লেফট রাইটে 15 পিক্সেল মাইনাস করবে। এটা কেন নিচ্ছি আমি জাস্ট একটু পরে বোঝাই দিচ্ছি। এই যে ওকে, এখন কিন্তু আমাদের শেষ, মোটামুটি এই ছিল আমাদের বেসিক সিএসএস গুলো নেওয়া। তো আমি কি কি নিছি একটু দেখে নিই আমরা। মার্জিন নেগেটিভ -15 নিছি, এটা কেন নিছি আমরা যখন সিএসএস করব তখন আমরা এটা বুঝাই দিব। আচ্ছা এখন আমরা কি নিছি, আর কি নিছি, আমাদের মার্জিন 30, মার্জিন বটমে অনেক সময় 30 লাগে, বেশিরভাগ ক্ষেত্রে লাগে, তো এই জন্য আমরা এটা নিছি। এরপরে আমাদের কলামগুলো নিয়ে নিছি 100%। 100% কেমন নিলাম, যে আমাদের টোটাল উইডথটা হবে 100%, তারপরে এর ভিতর যদি প্যাডিং থাকবে একটা 15 পিক্সেলের, তারপরে একটা ফ্লোট থাকবে, ফ্লোট লেফট। আচ্ছা আমরা সেম ভাবে 80 পিক্সেল না 80% নিলাম, যখন আমরা 80% ইউজ করব, যেমন আমরা এইখানে আমাদের কিন্তু 80%ই আছে হিসাব করলে, এই যে 80% কিন্তু বলা যায়, 80 আর 20 একটু কম বেশি হইতে পারে, ওইটা কোনো সমস্যা না। তারপর আছে কি আমাদের 50 কলাম, যেটা আমাদের 50 লাগে, 33 যেটা আমাদের 33%, 33 হলে আমরা 3টা কলাম নিতে পারবো, আর 25% যখন হবে তখন আমরা 4টা কলাম নিতে পারবো, ঠিক আছে। আর 20% এটা যদি হয় তাহলে আমরা কিন্তু 5টা কলাম নিতে পারি, কিন্তু আমাদের আসলে 5টা কলাম নেওয়ার দরকার নেই, আমাদের এখানে 20% একটা দরকার আর 80% একটা দরকার। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কলামের হিসাব। আমরা এই কাজগুলো আরো অনেকভাবে করতে পারি, তো আমরা আসলে ফ্লেক্স দিয়ে করতে পারি, যেমন বুটস্ট্র্যাপে যেমন আছে, তো আমরা অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমরা এখন সহজ ভাষায় বুঝি। এই হচ্ছে আমাদের বেসিক সিএসএস। এরপরে আমরা কি করব, আমাদের এখানে আমরা লিখে দিব আমাদের, এরপরে যেটা আমাদের সেকশন ওয়াইজ সিএসএস করব আমরা, কমেন্ট, এটা কিন্তু আমরা কমেন্ট করে করে সুন্দর করে লিখবো, হ্যাঁ, এভাবে যেমন কমেন্ট করছেন সবগুলো এভাবে কমেন্ট করে সুন্দর করে লিখবো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে এবার আমাদের মূলত সিএসএস শুরু, এই সরি আমাদের এবার হচ্ছে আমাদের এইচটিএমএল শুরু, এইচটিএমএল এর স্ট্রাকচার শুরু করব এবার আমরা। ওকে।